সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবে মা হয়েছ, ছোট্ট অতিথি এসেছে বাড়িতে, ছোট্ট মানুষ এসেছে। তাকে কিভাবে খেয়াল করবে, খেয়াল রাখবে, কিচ্ছু বুঝতে পারছো না। হয় এইরকমই হয়, চিন্তার কোনো কারণ নেই। সময় মতো সব শিখে যাবে। ছোট্ট 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের বেবিদের খুব মুশকিল হ্যান্ডেল করা, অভ্যেস থাকে না তো। এবার নতুন যারা মা হয়েছ তাদের এই অভ্যেসটা তৈরি হতে সময় লাগে। কীভাবে তোমরা বাচ্চাদের খেয়াল রাখবে? ঘুম সজাগভাবে একটু ঘুমোতে হবে, কারণ যখন বেবিটা ছোট্ট থাকবে সে কিছু বলতে পারবে না তো, হিস করলে বলতে পারবে না, পটি হয়ে গেলে বলতে পারবে না। একটু সজাগ থাকতে হবে। সব জড়িয়ে যাবে, হাতে মুখে চাদর ঠাদর সব জড়িয়ে যাবে, সেইটা খেয়াল রাখতে হবে। হালকা করে অ্যালার্ম ঘন্টায় ঘন্টায় দিয়ে রাখতে হবে। 24 ঘন্টা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তো খেয়াল রাখছো। যখন ঘুমোবে মনে করছো 1 ঘন্টা ছাড়া ছাড়া বা 8 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু আস্তে করে ভাইব্রেটে আস্তে করে অ্যালার্ম দিয়ে রাখবে। তাতে তুমি উঠে উঠে খেয়াল করতে পারবে যে হিস করেছে বা পটি করেছে। সেই মুহূর্তে যদি ঠান্ডা লেগে যায়, ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল হয়, খুব কাঁদতে থাকে, বুঝতেই পারবে না ওর কোথায় কষ্ট। ঠান্ডা লেগেছে না পেটে ব্যথা, না মাথায় ব্যথা, না কান ব্যথা, না গলা ব্যথা, কিচ্ছু বুঝতে পারবে না। যার জন্য সতর্ক থাকতে হবে। এখন কিডস 3 একটা যে কিডরিচ 3 যেটা ভিটামিন, সেটা খেতে দেয় 1 বছর। ওটা অবশ্যই খাওয়াবে। আমার মেয়েকে আমি 2 বছরই খাইয়েছি। ওটা অবশ্যই 1 বছর খাওয়াবে। কিডরিচ D3 যেটা দেয় 2 বছর আমি খাইয়েছি। ওটা 1 বছর খাওয়ানোর এখন ভিটামিন, নানান রকম ভিটামিন দেয়, ওটা অবশ্যই খাওয়াবে। তারপর ডক্টররা যে ওষুধপত্র দেবে সেই সমস্ত খাওয়াবে। বেবি হয়ে বাড়ি চলে আসার পর ভীষণভাবে মা জল খাবে। মা বেশি করে জল খেলে তবেই বাচ্চা দুধ পাবে, জন্ডিসটা হবে না। এখন বাচ্চারা জন্মে না জন্ডিস হচ্ছে, আমার মেয়েরও হচ্ছে, মাতরে এখন এটা হচ্ছে, নয় 4 দিনের মাথায়, নয় জন্মে 2 দিনের মাথায়, নয় 10 দিনের মাথায়। আমার মেয়ে হচ্ছিল 19 দিনের মাথায় এটা হচ্ছে। তা মাকে খুব বেশি বেশি জল খেতে হবে, হালকা খাবার খেতে হবে। সেই সময় যদি বাচ্চা মায়ের দুধ পায় বা খায় তাহলে আরও রেস্ট্রিকশান প্রচুর। বড়রা যা বলবে সব শুনতে হবে। আর 1 ঘন্টা ছাড়া ছাড়া অ্যালার্ম দেবে। আর নিজেকে সংযত করবে, মানে নিজে সাবধানে চলাফেরা করবে। নিজে পড়ে গেলে মানে দৌড়াদৌড়ি করে মেয়ে কাঁদছে বা ছেলে কাঁদছে, ছুটে আসতে গিয়ে পড়ে গেলে কিন্তু বিপদ। নিজেকেই সাবধান হতে হবে। সবার আগে নিজের খেয়াল রাখতে হবে। নিজে ভালো থাকলে তবেই বাচ্চার খেয়াল তুমি রাখতে পারবে, নাহলে অন্য কাউকেই রাখতে হবে। মাকে সবসময় সুস্থ থাকতে হবে। তো ওই 1 দিন 2 দিনের বাচ্চাকে তো স্নান করাতে নেই, হালকা করে 1 দিন 2 দিনের বাচ্চাকে কিছুই করাতে নেই। 19-20 দিন হয়ে গেলে তবেই সবাই স্নান টান করায়। তবে যারা গরমকালে হয় তাদের তুমি হালকা করে স্নান করো, তাদের হালকা করে স্নান করানো যায়, কারণ উপায় থাকে না। এখনের যে গরম, সেই গরমে করাতে হয়, উপায় থাকে না। বাচ্চার কষ্ট হয়, একে তো সে থাকে পেটের মধ্যে, সেই এক গরম বেরিয়ে এসে আর এক গরম, কিন্তু
হালকা করে স্নান করাতে হয় কীরকম? ঠান্ডা জলে নয়, নর্মাল ঠান্ডা গরম মেশানো জলে, যেটা বাইরে যেরকম জল ওয়েদার সেই টেম্পারেচারের জলে মাথাটা হালকা করে ধুইয়ে দিতে হবে, খুব আলতো করে, যাতে অল্প করে কানে না জল ঢোকে, সেইভাবে মাথাটা ধুয়ে দিতে হবে। গাটা ভিজে গামছা ভিজিয়ে বা টাওয়েল, ছোট্ট টাওয়েল ভিজিয়ে চিপে স্পঞ্জ করে দিতে হবে, যাতে তার গায়ে জলটা একদমই না বসে। 20-21 দিন, মানে যাদের 21 দিন 30 দিনে আদর হয়, এইটা মাথায় রাখতে হবে। যারা গরমকালে হয়, মে, জুন, জুলাই, আগস্টে যারা হয়, তাদের সেই বাচ্চাগুলোর খুব কষ্ট, তাদের একটু মাথা ধুইয়ে না দিলে তারা কষ্ট পাতে পারে না, খুব কষ্ট হবে। তা এই আমার মেয়েদের শীতে হয়েছে, তাই জন্য কিছু করতে হয় না। যারা গরমে হয় তাদের এই খেয়ালগুলো রাখতে হবে। হালকা করে হাতের তেলোতে জল নিয়ে হালকা করে মাথা এরম ঝোঁকাবে, হালকা করে জলটা দিয়ে মোছা করে দেবে। তার আগে আলগা জল না, তার আগে অবশ্যই একটু তেল, সামান্য একটু সর্ষের তেল দিতে পারো। এখানটা যে ঢিপ ঢিপ করে সেখানটা সর্ষের তেল দিলেই ভালো হয়, আমরা তো তাই দিয়েছি। এবার যাদের বাড়িতে যেমন নিয়ম আছে সেরকমটা করবে। আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, যে ঢিপ ঢিপ করবে এখানটা দেখি ভয় পাবে, সেই জায়গাটায় একটু তেল দিয়ে এরকমভাবে মাথাটা বুলিয়ে দিয়ে হালকা হাতের তেলে জল নিয়ে মাথাটা দিয়ে ঘাড়টা দিয়ে নামিয়ে নেবে। অবশ্যই এইখান থেকে পুরো চাপ দিয়ে, হ্যাঁ এইখান থেকে একটা টাওয়েল ভালো করে চাপা দেবে কানে, যাতে জলটা একদম না যায়। ওই বাচ্চার কানে যদি জল যায়, কানের ভিতর কটমট করবে, সে বলতে পারবে না, চেঁচাবে, তুমিও বুঝতে পারবে না, বিরক্ত হবে। এইগুলো খেয়াল করতে হবে। গাটা ভিজে কাপড় দিয়ে চিপে, নরম কাপড় দিয়ে বা টাওয়েল হালকা নরম এপিট ওপিট স্পঞ্জ করতে হবে। নাভিতে একটা ক্লিপ লাগানো থাকে, অবশ্যই সেটা যেন কোনো রকম জল টাচ না লাগে, খেয়াল রাখতে হবে। সেটা যবে ঝরে পড়ে যাবে, তারপর তোমরা ওই জায়গাটা খুঁজতে পারবে। কিন্তু ওই নাভিটায় যতক্ষণ ক্লিপ আছে ততক্ষণ যেন জল না ঠেকে, খুব খারাপ, ওটা ভীষণ খারাপ। হ্যাঁ, ওটা কারো 7 দিন, আমার মেয়ে 7 দিনে খুলে পড়ে গেছে, 21 দিনে খুলে পড়ে, কারো 10 দিন 12 দিনে, এক একজনের এক এক রকমভাবে খুলে পড়ে। ছোটো ছোটো বাচ্চাদের মানে 2 দিন 3 দিন 4 দিন, যারা বাচ্চাগুলো যেদিন থেকে জন্ম হয় সেই দিন থেকে না, ওরা বেশ 10-15 দিন বা 20-25 দিন কালো কালো পটি করে এবং ঘন ঘন পটি করে। সেই পটিগুলো এখন তো প্যাম্পার্স হয়েছে, হাগিস হয়েছে, নানান কিছু আছে, সেইগুলো মানে ছোটো অবস্থাতেই প্যাম্পার্স অল্প অল্প পরাবে, বেশি পরাবে না, উপায় না থাকলেই পরাবে। যদি কাপড়ে পটি করে সেগুলো ফেলে দেবে, জল দিয়ে ধুয়ে, ওই পটিটা ধুয়ে কাপড়টা ফেলে দেবে, থুতু দেবে। না হলে ওই পটির কাপড় ধুয়ে রাখতে না, ওগুলো ফেলে দিতে হবে। পটিটা বাথরুমে ধুয়ে নিলে কাপড়টা থুতু দিয়ে ফেলে দেবে। হ্যাঁ, যাদের খাল আছে, যাদের হাই ট্রেন আছে, ওই কাপড়টা রাখতে হবে। টিস্যুগুলো তুমি ধুয়ে রাখতে পারো, পটিগুলো 21 দিন 30 দিন, যাদের যতদিনে না আদর হবে ততদিন। তারপরে যে পটিগুলো করবে সেগুলো তুমি ধুয়ে কেচে ডেটল দিয়ে ব্যবহার করতে পারবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ডেটল, নট স্যাভলন, ডেটল দিয়ে সমস্ত কিছু ধোয়াধুয়ি করবে। নিজের জামা কাপড়ও, মানে তোমরা তো পারবে না, তুমি যার অপারেশন হবে, সিজার হবে, সে তো পারবে না, তার মা বা বাড়ির কেউ যে করে দেবে, তোমার জামা কাপড় মানে মায়ের জামা কাপড় এবং বেবির জামা কাপড় সমস্ত ডেটল দিয়ে ধুতে হবে। আর বেবির যদি হয়ে সারা শরীরে অ্যালার্জি হয়, সেটা ডাক্তার দেখাবে। আমরা সাধারণ মানুষ বা মা পিসি ঠাকুমা এরা বলে থাকবে মাসি পিসি, কিন্তু ডাক্তাররা মলম দেয়, এটা আমরা জানি,
আমিও মেয়েকে ডাক্তার দেখিয়েছি, মলম দিয়েছি, সেটা কমিয়েছি। ওটা সবাই বলে মাসি পিসি, আদর পর্যন্ত ওটা হয়, কিন্তু ওনারা বলে মাসি পিসি বেরিয়েছে, ভালো কথা, কিন্তু একটা ডাক্তার দেখিয়ে নেবে, তারা মলম লোশন এই ধরনের জিনিস দেবে, তাতে কমে যাবে। এখনকার দিনকাল তো অন্যরকম, কিন্তু তুমি পুরনো মানুষদের বোঝাতে পারবে না যে এখনকার দিনকাল অন্যরকম। তারা তাদের সময়ের কথা ভেবেই দিন কাটাচ্ছে, তারা বুঝবেই না যে এখন আলাদা সব কিছু। এখন পেটে বেবি থাকলে রেস্ট করতে হয়, তেনারা তেনাদের ধারণাতেই বসে থাকবে না, কাজ করতে হয়। সেসব শুনলে তো আমাদের চলবে না, আমাদের ডাক্তারের কথা শুনতে হবে। তাই সবার আগে কিছু হলে বেবির আগে ডক্টর দেখাও, ভালো চাইল্ড দেখাও, তারপর তিনি যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। ডাক্তার যা বলবে সেটাই শেষ কথা, বাড়ির লোক যা বলবে চুপচাপ শুনে নেবে, কোনো কথা বলার দরকার নেই। পুরনো মানুষদের চেঞ্জ করা যায় না, তারা তাদের ধারণাতে থাকতেই ভালোবাসে, সবই দেখে, সবই বোঝে, কিন্তু চেঞ্জ হয় না। এই ব্যাপারগুলো মাথায় রাখবে, ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিয়ে খেয়াল করবে বাচ্চাটা ঠিক আছে কি না। ঘুমকে আলমারিতে কিছুদিনের জন্য তুলে দেবে, বছর দুয়েকের জন্য। আর খাওয়া দাওয়া, যদি বাচ্চা মায়ের দুধ পায় তো 2-3 বছর খাবে, খাওয়া দাওয়া টোটাল 6 মাস কি 1 বছরের জন্য সব একদম ঝোল, বাইরের ফুড, টক জাতীয়, ঝাল জাতীয়, তেল জাতীয় 1 বছরের জন্য সেটাও আলমারিতে তুলে দাও, একদম পারবে না খেতে। যত তুমি খাওয়া দাওয়ার রিচ খাবে তত কষ্ট হবে। আমার কথা নয়, সেই সিনিয়রদের কথা, ডাক্তাররা এসব বলে না। কি করো, ডাক্তার বলছে তুমি খেলে সেই দুধ বাচ্চা খেলে বাচ্চার কোনো গ্যাস অম্বল হয় না, গোটা পৃথিবীর লোক বলছে তুমি যা খাবে বাচ্চার দুধ সেটাই টেনে খাবে, মায়ের দুধ যেটা বলে। তোমার খাবার আলমারিতে তুমি তুলছো না, তোমার বাড়ির লোক তুলে দিচ্ছে, বুঝেছ? খাবার দাবার 1 বছরের জন্য আলমারিতে তুলে দাও, খেতে দেবে না, ডাক্তার বললেও খেয়েও বুঝবে না, খেতে দেবে না, কিচ্ছু করার নেই। আর তার গায়ের তাপমাত্রা খেয়াল রাখবে, ছোট তো একটা অন্যরকম ওয়েদারে এসছে, সবসময় টেম্পারেচার খেয়াল রাখবে, অল টাইম দেখতে থাকবে। আর বুকের এইখানটায় দেখবে ওদের হালকা পাঁজর, আরও নিচে এরম জায়গাটায় দেখবে প্রত্যেক দিন 21 দিন 22 দিন 1 মাস 1.5 মাস যতদিন হয়ে যাবে পুরো আঙুল এরম চিপটে ছেড়ে দেবে, দেখবে ইয়েলো হয়ে যাচ্ছে, তো খেয়াল রাখবে। ডাক্তাররা এইভাবেই দেখে, সব বুকের কাছটা টাচ করবে, প্রেস করবে, ছেড়ে দেবে। একটা যদি জন্ডিস আসে শরীরে, মানে শরীরে কোনো রকমভাবে প্রবেশ করতে পারে না, জন্ডিসটা ওর অ্যাক্টিভ হচ্ছে, হালকা হালকা ইয়েলো হয়ে যাবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে স্কিন কালার চলে আসবে। একবারে বুঝতে না পারলে আবার কিছুক্ষণ পর এরকম চেপে প্রেস করেই ছেড়ে দেবে, তবে জায়গাটা ইয়েলো হয়ে যাবে, ইয়েলো হয়ে আবার দেখবে উঠে এসে স্কিন কালার হয়ে যাচ্ছে, তার মানে তার শরীরে হালকা হালকা জন্ডিস আসছে, ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করো। বেশি ইয়েলো হয়ে গেলে কিন্তু, চোখ তো হলুদ হয়েই যায়, বেশি ইয়েলো হয়ে গেলে কিন্তু হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করলে ব্লু লাইটে রেখে দেবে খালি গা করে, এটা খুব কষ্টকর, ওর পক্ষে নয়, মা বাবার পক্ষে, দেখা যায় না তো, সেই জন্য খুব খেয়াল রাখবে যে কি করছো, প্রতি মুহূর্তে বাচ্চার দিকে চোখ, প্রত্যেকটা টাইম, টিভি ভুলে যাও, ফোন ভুলে যাও, অল টাইম বাচ্চার দিকে চোখ, ইস করলো, পটি করলো, কী করলো, অল টাইম। আর দিনে একবার করে
এটা দেখবে, প্রত্যেক দিন একবার করে দেখবে। যেদিনকে হয়তো একটু বেশি মনে হচ্ছে তোমার যেখানটা ইয়োগা আছে হচ্ছে, নিয়ে চলে যাও ডক্টরের কাছে। দেখুন তো স্যার, একটু চেক করুন তো বাচ্চাটার কি জন্ডিস হচ্ছে বা হয়েছে, চেক করুন তো। এইভাবে, ঠিক আছে? টাটা, গুড বাই।